ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জাকারবার্গ, মুকেশ আম্বানি, এদের সবার মধ্যে একটা মিল আছে, আর সেটা হলো এরা সবাই বিলিয়নিয়ার। বিলিয়নিয়াররা হলেন ধনীদের মধ্যেও ধনী। 1 বিলিয়ন সমান সমান ভারতীয় টাকায় এত টাকা, আর বাংলাদেশি টাকায় এত টাকা। এই পরিমাণ টাকার মালিক পৃথিবীতে খুবই অল্প কয়েকজন মানুষ। ফোরবেস 37তম অ্যানুয়াল লিস্ট অনুযায়ী পৃথিবীতে মোট বিলিয়নার আছে 2640 জন, যা পৃথিবীর মোট জনসংখ্যার 0.000003%। তবে এটা ঠিক যে বিলিয়নার হওয়াটা খুবই কঠিন কাজ, কিন্তু টাকাই কি একজন মানুষকে বিলিয়নার বানায়, নাকি বিলিয়নার হওয়াটা মানুষের কিছু কাজ বা অভ্যাসের ফলাফল, যেটা মানুষকে বিপুল সম্পদের দিকে নিয়ে যায়? উই রান অ্যাডস এর প্রতিষ্ঠাতা মাইকেল জে গ্যাব্রিয়েলি প্রায় 2000 বিলিয়নারের উপর রিসার্চ করে 3টি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন, যা প্রায় সব বিলিয়নারের মধ্যে দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলো জানলে আপনি হয়তো কোটিপতি হয়ে যাবেন না, কিন্তু এগুলো আপনাকে সফলতা ও সম্পদের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। বা কে বলতে পারে পৃথিবীর নেক্সট বিলিয়নারের জায়গায় আপনার নামটাও চলে আসতে পারে। তাই চলুন সময় নষ্ট না করে সেই 3টি বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক, যেগুলো প্রায় প্রতিটা বিলিয়নারের মধ্যে দেখা যায়। নাম্বার 1, প্রথম বৈশিষ্ট্য হলো স্টার্টিং রাইট ওয়ার্ক এট দ্য রাইট টাইম, অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজে নামা। বিলিয়নার হওয়ার মতো এত বড় সফলতার জন্য সঠিক সময়ে কাজে নামাটা খুবই দরকার। বিলিয়নাররা জানেন কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। প্রতিটা কাজ খুব ভালোভাবে চিন্তা করে তারপর তারা কোনো কাজে হাত দেন। কাজ বা ইনভেস্টমেন্ট কতটা লাভজনক এবং সেটা শুরু করার সঠিক সময় কোনটা, এসব ব্যাপার আগে থেকে ভালো করে বোঝার চেষ্টা করে। বিচার বিবেচনা না করে তারা কোনো কিছুতেই হাত দেন না। বিলিয়নাররা কোনো সেক্টর বা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার আগে সেই ইন্ডাস্ট্রিতে অনেক আগে থেকে যারা ব্যবসা করছেন তাদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করেন। তারা আগে থেকেই বোঝার চেষ্টা করেন নতুন কোন ইন্ডাস্ট্রি মার্কেট দখল করতে চলেছে। এমনকি তারা নিজেরাই এমন একটি আইডিয়া বের করার চেষ্টা করেন যেটা মার্কেট দখল করার সম্ভাবনা আছে। উদাহরণ হিসাবে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কথা ধরা যাক। তিনি যখন শুরু করেছিলেন তখন সোশ্যাল মিডিয়া তেমন একটা প্রচলিত ছিল না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে সোশ্যাল মিডিয়া একদিন পুরো পৃথিবী দখল করতে পারে, আর তাই তিনি কাজ শুরু করার সঠিক সময়টা বেছে নিয়েছিলেন। ফেসবুকের আগে মাইস্পেস, ফেনস্টার এসব সোশ্যাল মিডিয়া মোটামুটি ভালো করছিল। মার্ক জাকারবার্গ মূলত মাইস্পেস থেকে আইডিয়া নিয়ে ফেসবুককে সাজিয়েছিলেন। সেই সময়কালে সোশ্যাল মিডিয়াতে কি কি অভাব ছিল, কোন জিনিসগুলো মানুষের ভালো লাগতে পারে, এসব বিষয়ে চিন্তা ভাবনা করে তিনি ফেসবুককে একটা পারফেক্ট সোশ্যাল মিডিয়াতে পরিণত করেন। সত্যি কথা বলতে জাকারবার্গের মতো এমন অনেক বিলিয়নার আছেন যারা তাদের বিজনেসের প্রথম উদ্যোক্তা নন। তারা আসলে সঠিক সময়ে কাজ শুরু করেছেন, সিনিয়রদের ভুল থেকে শিখেছেন, সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছেন, ধীরে ধীরে সেরা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে অন্যদেরকে ছাড়িয়ে গেছেন। কাজেই যে কোনো ক্ষেত্রে ধনী বা সফল হওয়ার জন্য সঠিক চিন্তা ভাবনা করা এবং সঠিক সময় বোঝা খুবই জরুরি। আপনি যে ফিল্ডেই কাজ করছেন সেই ফিল্ডে সঠিক সময়ে কাজ শুরু করেছেন কিনা সেটা বুঝতে মাইকেল জে গ্যাব্রি নিজেকে 3টা প্রশ্ন করতে বলেছেন। প্রথম প্রশ্ন হলো, কোন জিনিসটা এখনো পর্যন্ত নেই যা মানুষ চায় বা মানুষের কাজে লাগতে পারে। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমি কি এমন কিছু আবিষ্কার করতে চাইছি যা এখনো পৃথিবীতে নেই। 3 নম্বর প্রশ্নটা হলো, আমি কি খুব বেশি দেরি করে ফেলেছি। যে ক্ষেত্রে সফলতা পেতে চান না কেন, আপনাকে বুঝতে হবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস মানুষের কাজে না লাগলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। সেই সাথে আপনাকে এটাও বুঝতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারার মতো মানসিকতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কিনা, মানে হচ্ছে সময়টা সঠিক কিনা। যদি সময়টা সঠিক না হয় তাহলে একটু গেটে বের করুন কোন সময়টা আপনার কাজ শুরু করার জন্য সঠিক হবে। আর যদি এমন হয় যে আপনার আইডিয়াটা মার্কেটে আনতে দেরি হয়ে গেছে, তবে সেটার পিছনে টাকা, সময় এবং শ্রম নষ্ট না করে একই ধরনের নতুন আইডিয়া নিয়ে চিন্তা করুন এবং সেটা কাজে লাগান। সব বিলিয়নাররা এবং সফল মানুষরা এটাই করে। নাম্বার 2, বিলিয়নারদের সাধারণ 2 নম্বর বৈশিষ্ট্য হলো টেকিং ইউরসেলফ টু এ ডিফারেন্ট প্লেস দেন আদার্স।
অর্থাৎ অন্যদের থেকে নিজেকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া। সঠিক সময় এবং সঠিক ফিল্ড বেছে নেওয়ার পাশাপাশি বিলিয়নাররা এমন কিছু করেন যাতে অন্যদের থেকে তাদেরকে একটু আলাদা মনে হয়। তারা অন্যের প্রয়োজন বোঝার চেষ্টা করেন এবং গতানুগতির বাইরে গিয়ে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন। অন্যরা যেদিকে ছুটে তারা সেদিকে অন্ধের মতো না ছুটে নিজের জন্য একটা উপযুক্ত জায়গা বেছে নেন, যেটা অন্যরা দেখতে বা বুঝতে পারে না। এটা বলা হয়ে থাকে যে নিজের জন্য সেরা জায়গাটা বেছে নিতে পারাটা সব বিলিয়নারদের একটা ইউনিক বৈশিষ্ট্য। উদাহরণ হিসাবে বলা যায় 1848 থেকে 1855 ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সময় সবাই যখন সোনার খোঁজ পেয়ে সোনার দিকে ছুটছিল, তখন স্যামুয়েল ব্রানান অন্য চিন্তা করছিলেন। আর সবার মতো অন্ধভাবে সোনার খনিতে না দৌড়ে তিনি নিজের জন্য আরো ভালো জায়গা খুঁজে নিয়েছিলেন। তিনি জানতেন যে এত মানুষের ভিড়ে প্রয়োজনীয় পরিমাণ সোনা খুঁজে পাওয়া একরকম অসম্ভব ব্যাপার। তাই তিনি এমন একটি কাজে হাত দিলেন যেটা নিশ্চিতভাবে লাভজনক। তিনি সোনা খুঁড়ে পাওয়ার যন্ত্রপাতি বানাতে শুরু করলেন, যা সেই সময় মানুষ প্রচুর পরিমাণ কিনছিল। প্রতিদিন নতুন নতুন সোনা পাগল মানুষ তার কাছে ভিড় করে শাবল, গ্রাইতি ও অন্যান্য যন্ত্রপাতি তার কাছে চড়া দামে কিনতে থাকলো। অন্যদের কাছে যখন সোনা করে পাওয়াটা সবচাইতে লাভজনক বলে মনে হচ্ছিল, তখন সেই পাগলামিকে কাজে লাগিয়ে একজন সোনা করার যন্ত্র বানিয়ে কোটিপতি হয়ে গেল। আপনি হয়তো কখনোই স্যামুয়েল ব্রানানের নাম শোনেননি, কিন্তু বিল গেটস ও মাইক্রোসফটের নাম নিশ্চয়ই শুনেছেন। বিল গেটস প্রায় একই পন্থা অবলম্বন করে সফলতা পেয়েছেন। অ্যাপেল সহ অন্যরা যখন কম্পিউটারের উন্নত যন্ত্রাংশ বা হার্ডওয়্যার বানানোর জন্য সময়, মেধা ও শ্রম ব্যয় করছিল, তখন মাইক্রোসফট মনোযোগ দিয়েছিল সফটওয়্যারের দিকে। বিল গেটস বুঝতে পেরেছিল শুধু উন্নত হার্ডওয়্যার দিয়ে কম্পিউটার সবার জন্য সহজলভ্য করা যাবে না। উন্নত যন্ত্রের সাথে সহজে শেখা ও চালানো যায় এমন উন্নত সফটওয়্যারও প্রয়োজন। আর সেই আইডিয়ার উপর কাজ করেই আজ বিল গেটস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সবসময় সেরা 10-এর মধ্যে থাকেন। বিলিয়নারদের মতো আপনি নিজেকে অন্যদের থেকে আলাদা করতে চাইলে নিজেকে দুটো প্রশ্ন করুন। প্রথম প্রশ্নটা হলো, মানুষের এখন এমন কি প্রয়োজন যা নিয়ে এখনো কেউ ভাবছে না এবং আমার পক্ষে কি সেটা দেওয়া সম্ভব? দ্বিতীয় প্রশ্নটা হলো, আমি কি শুধু পুরনো জিনিসকে অনুসরণ করছি নাকি একদম নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি? আর এই প্রশ্নের উত্তর আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন এনে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। নাম্বার 3, বিলিয়নারদের 3 নম্বর সাধারণ বৈশিষ্ট্য হলো ট্র্যাকিং ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ হিসাব করে ঝুঁকি নেওয়া। বেশিরভাগ মানুষ যতটা পারা যায় রিস্ক এড়িয়ে নিরাপত্তে থাকতে চায়, কিন্তু উদ্যোক্তারা, বিশেষ করে একজন বিলিয়নার, সবসময় নিরাপত্তার মাঝে নিজেকে আটকে রাখতে পছন্দ করেন না। সবসময় বেশি নিরাপত্তার মধ্যে থাকতে চাইলে মানুষ একটি কাছার মধ্যে আটকে যায় এবং পরবর্তী সময়ে সে এই কাছা থেকে বেরোতে পারে না এবং নিজের জীবনে আর গ্রো করতে পারে না। বিলিয়নাররা হিসাব কষে বড় বড় রিস্ক নেন, যেগুলো তাদেরকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। কিন্তু এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, অনেকেই তাদের এই রিস্ক নেওয়াকে পাগলামি বা বুদ্ধিহীনতা মনে করে, কিন্তু সত্যি কথা বলতে তাদের এই রিস্কগুলো খুবই গুছিয়ে চিন্তা করে এবং হিসাব কষে নেওয়া পদক্ষেপ। সাধারণ রিস্ক এবং ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ হিসাব কষে নেওয়া রিস্ক, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। হিসাব করে রিস্ক বা ক্যালকুলেটেড রিস্ক সেটা হয় অনেক ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করে, যার রেজাল্ট সম্পর্কে একটা ভালো ধারণা থাকে। অন্যদিকে সাধারণ রিস্ক নেওয়া হয় আবেগের বশতে বা তেমন কোনো চিন্তা ভাবনা না করে। বিলিয়নাররা রিস্ক এবং ক্যালকুলেটেড রিস্ক এই দুটোর পার্থক্য খুব ভালো করে বোঝে এবং তারা সেই অনুযায়ী কাজ করেন। অনেক সময় সাধারণ মানুষরা তাদের চিন্তা ধরতে পারে না, এজন্য সাধারণ মানুষের এটা মনে হয় যে তারা আবেগের বশতে বা খেয়ালের বশে বা শুধু স্বপ্নের কারণে রিস্ক নিচ্ছেন, কিন্তু বাস্তব পুরোটাই অপোজিট। সাধারণ মানুষ থেকে বিলিয়নারদের চিন্তার ধরন আলাদা হওয়ায় সবাই তাদের চিন্তা ভাবনা বুঝতে পারে না। সঠিক হিসাব, পরিষ্কার চিন্তা আর রিস্ক নেওয়ার সাহস এসব মানুষকে অন্যদের থেকে উপরে নিয়ে যায়। একটা উদাহরণ হিসাবে স্টারবাকসের সিইও হাওয়ার্ড সুলজের কথা বলা যেতে পারে। তিনি বেড়ে উঠেছিলেন অতি দরিদ্র এক পরিবারে। সেখান থেকে নিজের যোগ্যতায় একটি কফি মেকারি কোম্পানিতে এক্সিকিউটিভ হিসাবে ভালো বেতনের একটা চাকরি পেয়েছিলেন। কিন্তু যখন তার মাথায় স্টারবাকস নামের ইটালিয়ান স্টাইলের কফি শপের আইডিয়া তার মাথায় আসলো,
তিনি তখন চাকরি ছেড়ে দিয়েছিলেন। এটা যে তিনি আবেগের বশতে করেছিলেন এমন নয়, আসলে তিনি হিসাব করে বুঝতে পেরেছিলেন যে এই রিস্কটা নিলে ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা আছে। হাওয়ার্ড সোল্টস একবার বলেছিলেন, অন্যরা যা নিরাপদ মনে করে তুমি তার চেয়ে বেশি রিস্ক নাও। অর্থাৎ সাধারণ মানুষ যে পরিমাণে রিস্ক নেওয়াকে নিরাপদ মনে করেন, বিশেষ মানুষরা তার থেকে একটু বেশি হলেও রিস্ক নিতে পারে। স্টারবাকসের সিইও এর মতো অনেক বিলিয়নাররা আছেন যারা ভালো বেতন ও সুযোগ সুবিধার চাকরি ছেড়ে দিয়েছেন, নিজের ব্যক্তিগত সম্পদ বিনিয়োগ করেছেন, এমনকি নিজের সুনামকেও রিস্কের মধ্যে ফেলেছেন শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণের জন্য। কিন্তু তারা এই রিস্ক নেওয়ার আগে এটা হিসাব করে নিয়েছেন যে এই রিস্ক নেওয়ার ফলাফল কি হতে পারে। তারা জানতেন যে দিন শেষে এই রিস্কের বহুগুণ লাভ তারা পাবে। পৃথিবীর সর্বকালের সেরা ধনী ব্যক্তি জেফ বেজোস ওয়াল স্ট্রিটের লোভনীয় চাকরি ছেড়ে দিয়েছিলেন Amazon.com প্রতিষ্ঠা করার জন্য। বিলিয়নার না হলেও আপনি যদি চান সাধারণ মানুষ থেকে বেশি সফলতা বা অর্থ অর্জন করবেন, তাহলে আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। আর রিস্ক নিতে হলে সফল মানুষদের মতো ক্যালকুলেটেড রিস্ক নেওয়াই ভালো। তবে ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার আগে গ্যাব্রিয়েলির পরামর্শ অনুযায়ী আপনি নিজেকে 3টি প্রশ্ন করতে পারেন। প্রথম প্রশ্নটা হলো, আমি কি এখন রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত? দ্বিতীয় প্রশ্নটা হলো, যখন সামনে এগিয়ে যাওয়ার কথা আমি কি তখন থমকে আছি? আর তৃতীয় প্রশ্নটা হলো, কোন কোন জায়গায় রিস্ক নিলে আমার লাভ হতে পারে এবং সেগুলো ঠিক কিভাবে সম্ভব হবে। এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে অনেক সাহায্য করবে। তো এই ছিল বিলিয়নারদের 3টি সাধারণ বৈশিষ্ট্য। এই 3টি বৈশিষ্ট্য প্রায় সব বিলিয়নারদের মধ্যে পাওয়া গেলেও এগুলো কিন্তু অন্য অন্য ক্ষেত্রেও যারা সফল তাদের মধ্যেও দেখা যায়। আপনি যে কাজেই সফল হতে চান না কেন, আপনাকে নতুন সুযোগ তৈরি করা, সুযোগে সদ্ব্যবহার করা, সাধারণ ধ্যান ধারণার বাইরে চিন্তা করা এবং রিস্ক নিতে জানতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আপনি যদি বিজনেস, ফাইন্যান্স এবং সেলফ ডেভেলপমেন্ট ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।